হ্যাঁ, প্রচারে বেরিয়েছিলাম। সেখানে কয়েকজন বাড়ি থেকে তারা বললেন যে তৃণমূলের লোক নাকি তাদেরকে বলেছে যে দীপক বর্মন কোনো কাজ করেনি। তারপর তারাই বলল যে আমরা খুব ভালো মতো জানি যে আমাদের প্রার্থী বা আমাদের যে এমএলএ চিনি এই 5 বছর পর্যন্ত আমাদের এই ফালাকাটাতে ছিলেন, কিন্তু তাকে কোনো রকম কোনো কাজ করতে দেওয়া হয়নি। এই প্রশাসনিকভাবে মানে সরকার থেকে কোনো রকম কাজ করতে দেওয়া হয়নি। আজকে দীপক বর্মন কাজ করতে চেয়েছিল, দীপক বর্মন জনগণের জন্য কাজ করতে চেয়েছিল, কিন্তু দীপক বর্মনকে কাজ করতে দেওয়া হয়নি। আর তৃণমূলের লোকেরা এরা কি করছে, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে যে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন কাজ করতে পারেনি, তাহলে তাকে কেন ভোটটা দিব, তারা এই বিষয়টা বলছেন। দেখুন, বিষয়টা অনেকটা ওরকম হয়ে গেল যে তৃণমূলই আমাদেরকে কাজ করতে দেয়নি, আর তৃণমূলই প্রচার করছে যে দীপক বর্মন কাজ করতে দেয়নি, মানে কাজ করতে পারেনি। আমি বলতে চাই বিষয়টা, আজকে দীপক বর্মনও সেখানে বেশ কিছু কথা বলেছেন, যেরকম আমি ওটা বলছি না, কিন্তু আমি বলতে চাই সবাইকে যে দীপক বর্মন এমন একজন ব্যক্তি যিনি একজন স্কুলের প্রধান শিক্ষক, যিনি একজন দক্ষ সংগঠক, যিনি একজন সাধারণ মানুষের কথা ভাবে, পাবলিকের কথা ভাবে, সবার কথা ভাবে। এই দীপক বর্মন যদি আগামী দিনে শুধুমাত্র এই সরকার যদি গঠন হয়ে যায়, এবং আমাদের এখানে তো জিতে যাবে এটা নিশ্চিত, এবং আমরা সরকার গঠন এটা নিশ্চিতভাবে করব, এবং দীপক বর্মন কীরকম কাজ করতে পারে সেটা পশ্চিমবঙ্গের মধ্যে নজরবিহীন হবে, যেটা আমাদের ফালাকাটাতে কাজ হবে, এটা গ্যারান্টি দিয়ে বললাম। প্রত্যেকে বলছে আরে এটা তো বুঝতে হবে, সাধারণ মানুষও তো বোঝে, তৃণমূল যে বাড়ি বাড়ি গিয়ে বলছে, আজকে সেই বাড়ির লোকেরা তারা আমাদের কাছে বলল, তারাও যে বুঝতে পারছে যে সরকার যতক্ষণ না পর্যন্ত না হবে ততক্ষণ না পর্যন্ত হবে না। আজকে দীপক বর্মন এমএলএ আছে, আগামী দিনে সরকার গঠন হবে, তারপরে দেখবেন যে কীরকম কাজ করে। এই কথাগুলো জনগণ বলছে, আমার কথা না, জনগণ, পাবলিক বলল কিছুক্ষণ আগেই, যে আমাদের যে এই ফালাকাটা 2 নং অঞ্চল, সেখানেই প্রচার করতে গিয়ে এই বিষয়টার সম্মুখীন হলাম। সেই বিষয়টাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম যে দীপক বর্মন আমাদের আগামী দিনে যে সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কতটা কাজ করতে পারেন সেটা পাবলিক, এই ফালাকাটার মানুষ, আলিপুরদুয়ারের মানুষ এবং প্রত্যেকটা জায়গার মানুষ দেখবে, যেখানে যেখানে আমাদের বিজেপির এমএলএ জিতবে।